এই দেখো এইভাবে এটাকে আমি কমপ্লিট করলাম। এবার নেক্সট এইটার ভেতরে, এই যে এইটার ভেতরে আমি কিভাবে বুনছি সেটা তোমরা দেখো। নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের বাঞ্জারা ওয়ার্ক বলো কিংবা চিনহি ওয়ার্কের মধ্যেই একটা নতুন সেলাই তোমাদের দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে একটা বড় স্কোয়ার বানিয়ে নিচ্ছি। এইভাবে একটা স্কোয়ার করে নিলাম। এরপর কোণাতে এরপর এটা এইভাবে, আর এইটা এইদিকে। সবসময় ফ্রেমটা ঘুরিয়ে পরে আঁকবে, তাহলে জিনিসটা সোজা হবে। এইভাবে এটাকে আমি কমপ্লিট করলাম। একটু আমি ফ্রি হ্যান্ডে এঁকেছি, একটু ছোট বড় হতেই পারে। আমার আগের ভিডিওতে তোমরা দেখতে আগে মানে কয়েকটা ভিডিও আগে আমি কিভাবে ড্রয়িং করি সেটা দেখিয়েছি। তোমরা ইচ্ছে করলে ওখানে ভিজিট করে ওটাকে দেখতে পারবে। তো চলো এবার কাজ শুরু করি। এই যে এইগুলো যে করেছি, এখানে একটা করে আমি একটু আউটসাইডে যেটা আছে সেটাতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এই কোণ থেকে শুরু করছি। এরপর আমি এই কোণে নিয়ে আসবো। তার জন্য সুতোটা সবসময় সামনের দিকে রাখবো। এরপর সোজা এইদিকে। সুতো সবসময় একটু লুজ আর সামনের দিকে থাকবে। দিয়ে গেছে, আমি এটা উপর দিয়ে, তো এটাকে আমি নিচের দিক দিয়ে নিয়ে যাব। এই যে এবার একবারে সোজা এটাতে যাচ্ছে।
এই দেখো এটা কেমন আছে বলো, তলার দিক দিয়ে গেছে, এই যে এটা তলার দিক দিয়ে গেছে, এটা উপর দিক দিয়ে এলো। এবার সোজা একদম এটাতে চলে আসবো। যেমন করে সিম্পল স্টিচ বানাই, এবার ঠিক ওইভাবেই এটাকে বুনি। এই দেখো এইভাবে এটাকে আমি কমপ্লিট করলাম। এবার নেক্সট এইটার ভেতরে, এই যে এইটার ভেতরে আমি কিভাবে বুনছি সেটা তোমরা দেখো। এটাতে আমি এখানে এন্ড করে এখান থেকে ট্যাগ করে নিলাম। এবার আমি এই এটাতে উঠিয়ে নিচ্ছি। এরপর দেখো এটা উপরে আছে, এটাকে নিচে করলাম, আবার এটা এই কাপড়টা নিচ্ছি না, এইভাবে করে যাচ্ছি। এরপর আবার এই দিক থেকে এটাকে নিলাম, একটু হালকা হাতে করবে, এই যে এইভাবে। আবার এটাতে দেখো এইখানটা হয়ে গেল। এরপর আমি এইখানে ছুঁচটাকে ঢুকিয়ে আবার এই দিক থেকে কর্নার থেকে এটা বের করে নিচ্ছি। নেক্সট এবার কি করব, যেমন ভাবে আমরা এই সিন্ধি ওয়ার্কে করি সেই রকম ভাবে একটা সুতো এই যে একটা সুতো উঠিয়ে নেব, এভরি অল্টারনেট সুতো আমি উঠিয়ে নিচ্ছি।
আবার একটু ঢিলা রাখবে। এই দেখ, এই এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটাও একটা সুন্দরভাবে বোনা হয়ে গেল। আর এইদিকে এইখানে এই ফুলগুলো হয়ে গেল। এই যে এইভাবে এই দেখ, এভাবে এটাকে তৈরি করলাম। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবে। আর যারা নতুন ভিউয়ার্স, আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি এরকম সেলাইয়ের কিছু ইউনিক সেলাই তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, তার নোটিফিকেশন তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। এই দেখো, আর এটা আমি ফ্রি হ্যান্ডে করেছি। এটা তোমরা ওই গ্রাফ পেপারের মধ্যে ড্র করে সুন্দরভাবে এটাকে করতে পারো। খুবই সুন্দর। এটা তোমরা শাড়িতে কিংবা বিছানার চাদরে, স্কার্টে, অনেক জায়গায়, ব্লাউজে, কুর্তিতে, সব জায়গাতে তোমরা এটাকে প্লেস করতে পারবে। সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। এটাকে বাঞ্জারা স্টিচেও ইউজ করা হয়, আর এটা গুজরাটি স্টিচেও হয়, কিন্তু স্পেশালি এটা বাঞ্জারা স্টিচ। এই যে এইখানে যে স্কার্টটা দেখছো, এটার জন্য এটাকে স্পেশালি বাঞ্জারা বেশি ইউজ করা হয়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।